নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী প্রদীপ। আজকে আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ টোটকা নিয়ে এসেছি। প্রচুর লোক আমার চেম্বারে আসেন এবং আমার কমেন্ট বক্সে তারা এই কথাগুলো লেখেন। আজকে যেটা নিয়ে অনুষ্ঠান করছি, যদি আপনার কোনো সমস্যার মধ্যে থাকেন, কি সমস্যার মধ্যে আছেন সেটা আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই এই পরে যখন আবার অনুষ্ঠান করব আপনার সমস্যাটা কিভাবে সমাধান করবেন সেটা নিয়ে আলোচনা করব। আজকে প্রচুর লোক আমার কাছে এটা পাঠিয়েছেন যে আমি কোনো লোক প্রেম করছে, আপনার প্রেমিক বা প্রেমিকাকে বাড়ির লোক মেনে নিচ্ছেন। আপনি দীর্ঘ 6 বছর বা 7 বছর ধরে প্রেম করেছেন, আপনার বাড়ির লোক সেই প্রেমটাকে মানছে না বা সেই মেয়েটাকে আপনার বাড়ির পুত্রবধূ হিসাবে মানতে পারছে না বা মেনে নিচ্ছে না। কি করণীয় আপনার? দর্শক বন্ধু, এটা নিয়েই আজকের আলোচনা। আমরা যে সময় দাঁড়িয়ে অনুষ্ঠানটা করছি বা যে সময় দাঁড়িয়ে আমি আজকে কথাটা বলছি, আর কটা দিন বাদে হিন্দু শাস্ত্র মতে আমাদের সামনে একটা বড় সুযোগ রয়েছে যে কোনো সমস্যা থেকে বেরোনোর জন্য। সেটি হচ্ছে অলোক কৌশিক অমাবস্যা। এই 2 তারিখের দিন যদি আপনি এই ক্রিয়াটা নিজের হাতে নিজে করতে পারেন, তাহলেই কিন্তু আপনি আপনার প্রেমিক বা প্রেমিকাকে যে বাড়ির লোক মানছে না, যে সমস্যাটার মধ্যে রয়েছেন, সেখান থেকে কিন্তু আপনি নিস্তার পাবেন বা মুক্তি পাবেন। কি করবেন? একটি পান পাতা নেবেন, পান পাতা, মিঠা পান পাতা, ঝাল পান পাতা নয়, মিঠা পান পাতা নেবেন, বোটাওয়ালা মিঠা পান পাতা নেবেন। পান পাতার মধ্যে লাল কালি দিয়ে, ঠিক এই টাইপের একটি পেন, মার্কার পেন নেবেন। পেনটির কালি হতে হবে এই লাল কালি। লাল কালি দিয়ে যে মন্ত্রটি আমি বলছি, মন্ত্রটি নোট করে নিন। মন্ত্রটি হচ্ছে ওং ঐং হিং শ্রীং কালিকে শরবণ মম কুরু কুরু বৈশ্বা স্বাহা। এই মন্ত্রটি পান পাতার উপর 11 বার লিখবেন। লিখে আপনার মনস্কামনা জানিয়ে ওর মধ্যে একটি পূর্ণ ফল, অর্থাৎ যে কোনো গাছের একটি পরিষ্কার ফল যদি না পান, একটি হর্তকি দিয়ে আপনি এই যে অমাবস্যা, কলক কৌশিক অমাবস্যার সময় আপনার বুক সমান জলে দাঁড়িয়ে যে কোনো জলে এটিকে বিসর্জন দিয়ে দিন এবং জল থেকে ডুব দিয়ে আসুন। এটা যদি আপনি করতে পারেন, তার পরের দিন অর্থাৎ 72 ঘন্টা পর থেকে আপনার বাড়ির লোক আপনার প্রেমিক বা প্রেমিকাকে কিন্তু মেনে নেবে। এটি কিন্তু খুবই জাগ্রত টোটকা, বাট করতে হবে কিন্তু এটিকে ওই দিনে। নমস্কার দর্শক বন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন নতুন টোটকা পেতে, নতুন নতুন আলোচনা শুনতে অবশ্যই চ্যানেলটিকে একটি ফলো দিয়ে রাখবেন। নমস্কার দর্শক বন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন।